Assalamualaikum everyone. This is Ishra Jahan Meme with you guys. Thank you so much for joining me and welcome to my channel. আজকে আমরা ডেইলি স্টারের একটি সেন্টেন্স দেখব। সেই সেন্টেন্সটি কিভাবে তারা গঠন করেছে আমরা সেই বিষয়টি দেখব। দেখো পেপার পত্রিকায় তারা অল্প কথায় যাতে বেশি কিছু বোঝাতে পারে তারা সেই ব্যবস্থা করে, কারণ তাদের জায়গা যেহেতু কম তাই তাদের অল্প জায়গায় অনেক কথা লিখতে হবে। তো তারা চিন্তা করে যে একটা সেন্টেন্সের ভিতরে আমরা যেন বেশি তথ্য দিতে পারি, বেশি তথ্য দিয়ে যেন আমরা সাজাতে পারি। এই জন্য তারা করে কি একটা সেন্টেন্সেই অনেকগুলো তথ্য একত্রে কম্বাইন করে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটিতে তারা কি করেছে চলো আমরা দেখি। এখানে প্রথমে রয়েছে ফরেনার্স থেকে দেখো একদম ডিপার্টমেন্ট পর্যন্ত, এই যে কমা আছে ওই পর্যন্ত, এটা হচ্ছে একটা উক্তি, একটা কথা। এরপরে রয়েছে দ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সেইড অন ফ্রাইডে, এই যে এতটুকু অংশ, এটা আবার আরেকটা অংশ। এরপর শেষে আরেকটা অংশ রয়েছে ইন এ মুভ ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, এই আরেকটা অংশ। তো দেখলাম কি আমরা তিনটা অংশ দেখলাম। তো এই তিনটা অংশতে আমরা প্রথমে খেয়াল করব দ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সেইড, এতটুকু হচ্ছে রিপোর্টিং ক্লজ, মানে কারা কথাটি বলেছে। আমরা জানি যে কথাটি বলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে কি দ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এরা হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে এখানে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে কি বাকি যে নাউন ক্লজটি সেটি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন সেই অবজেক্টের ভিতরে নাউন ক্লজটির ভিতরে কি কি রয়েছে দেখো। এই যে ফরেনার্স সিকিং টু অ্যাডজাস্ট দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড states to secure green cards will have to do so from outside the country via the state department. আমি তো একদম রীতিমতো বলে গেলাম, তোমরা তো বুঝলে না, ঠিক না? আমরা জানি কি ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ক্লজ। তো এই যে যতটুকু অংশ আমি এইমাত্র বললাম ফরেনার্স থেকে ডিপার্টমেন্ট পর্যন্ত, এতটুকু হচ্ছে কি নাউন ক্লজ। এই যে নাউন ক্লজটি রয়েছে এটি হচ্ছে এই যে সম্পূর্ণ সেন্টেন্স এটির অবজেক্ট। দ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এটা হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, এইটার তারপরে এগুলোর হচ্ছে অবজেক্ট হচ্ছে ফরেনার্স থেকে ডিপার্টমেন্ট পর্যন্ত। এখন এটি কি ফরেনার্স থেকে ডিপার্টমেন্ট পর্যন্ত, এটি একটি নাউন ক্লজ। তাহলে আমরা জানি কি নাউন ক্লজে ভার্ব থাকবে, রাইট, ভার্ব থাকবে, সেখানে একটা সুন্দর মতো একটা সেন্টেন্স থাকবে। তো নাউন ক্লজে ফরেনার্স হচ্ছে নাউন, এরপর বাকি অংশ দেখো ফরেনার্স সিকিং টু অ্যাডজাস্ট দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড স্টেটস টু সিকিউর গ্রিন কার্ডস। এখানে ফরেনার্সকে আমরা মডিফাই করেছি, যে ফরেনার্স সম্পর্কে আরও তথ্য দিয়েছি, এক্সট্রা তথ্য দিয়েছি, সেজন্য আমরা পার্টিসিপল দিয়ে শুরু করছি। যে সিকিং হচ্ছে এটি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো আমরা একটা কনজাংশন এনেও কিন্তু বলতে পারতাম যে ফরেনার্স হু আর সিকিং, যারা আর কি খুঁজতেছে বা যারা আর কি চাইতেছে, হু আর উঠিয়ে দিয়ে আমরা কি করলাম সিকিং দিয়ে শুরু করলাম। দেখো ফরেনার্স সিকিং টু অ্যাডজাস্ট দেয়ার ইমিগ্রেশন, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসকে অ্যাডজাস্ট করার জন্য খুঁজতেছে ইন দ্য ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটে টু সিকিউর গ্রিন কার্ডস। যদি তারা গ্রিন কার্ড সিকিউর করতে চায়, মানে তাদের অভিবাসনকে স্ট্যাটাসকে আরও শক্তপোক্ত করার জন্য তারা যদি গ্রিন কার্ডস পেতে চায়, তাদেরকে কি করতে হবে। দেখো তুমি একটা কিছু চাইলে সেটার জন্য একটা বাধ্যকতা আছে না, যে এটা আমার করতেই হবে, আমি এইটা চাই। যেমন ধর আমরা যদি ভালো রেজাল্ট চাই তাহলে আমাদের পড়তেই হবে, না পড়া ছাড়া আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে কি এটা একটা বাধ্যতামূলক কাজ বা অপরিহার্যতা। তো এখানে দেখো বলেছেন কি উইল হ্যাভ টু ডু, এতটুকু অংশ হচ্ছে ভার্বের অংশ, এবং এই উইল হ্যাভ টু ডু এখান থেকে হ্যাভ টু দিয়ে অ্যাড করেছে এ কারণে যে বাধ্যকতা বুঝিয়েছে যে তাদেরকে করতেই হবে, তাদের এছাড়া কোনো উপায় নাই। যে উইল হ্যাভ টু ডু সো, তাদেরকে করতেই হবে ফ্রম আউটসাইড, তাদেরকে গ্রিন কার্ডের সিকিউর করতেই হবে। মানে তারা যদি অভিবাসন স্ট্যাটাসকে ইমিগ্রেশন স্ট্যাটাসকে কি বলে মানে অ্যাডজাস্ট করতে চায়, মানে আরও ভালোভাবে তাদের
ভিত গড়তে চায় ইউনাইটেড স্টেটে, তাদেরকে অবশ্যই গ্রিন কার্ড প্রয়োজন, তাদের অবশ্যই। তাহলে তাদেরকে করতে হবে কি, উইল হ্যাভ টু ডু সো ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি, তাদেরকে দেশের বাহির থেকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে বা গ্রিন কার্ড সিকিউর করতে হবে। হ্যাঁ, কিসের মাধ্যমে করবে তারা? ভায়া হচ্ছে মাধ্যম বোঝায়, ভায়া দ্য স্টেট ডিপার্টমেন্ট যে রয়েছে তার মাধ্যমে তাদেরকে গ্রিন কার্ড সিকিউর করতে হবে। এবং এটা কি কারণে করবে? সেটা হচ্ছে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস যাতে আরও শক্তপোক্ত হয়, এক কথায়। এই কথাটা বলেছিলেন কি, দ্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস সেইড, এবং কখন বলেছিলেন? অন ফ্রাইডে, শুক্রবার বলেছিলেন। হ্যাঁ, যে কখন বলেছিলেন? অন ফ্রাইডে। এরপরের অংশটুকু দেখো, ইন এ মুভ ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, এতটুকু অংশ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেহেতু ইন দিয়ে শুরু হয়েছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন এবং এই সম্পূর্ণ অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখো, ইন এ মুভ, এই যে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, এরা যে বলেছিলেন একটা কথা বা একটা নীতি জারি করেছেন যে যারা ইমিগ্রেন্টরা যারা তাদের অভিবাসনকে আরও সিকিউর করতে চায়, তাদের স্ট্যাটাসকে আরও যদি অ্যাডজাস্ট করতে চায়, তাদেরকে অবশ্যই গ্রিন কার্ড করতে হবে এবং সেটা বাইরের দেশ থেকে করতে হবে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে। এই যে নীতিটা তারা জারি করেছেন, এইটাই হচ্ছে একটা মুভ, মানে মুভ বুঝিয়েছেন। ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, তারা খুবই সমালোচিত হয়েছিল, মানে সমালোচিত হয়েছিল কাদের দ্বারা? 8 গ্রুপের দ্বারা। 8 গ্রুপ হচ্ছে একটা সাহায্যকারী দল, তাদের দ্বারা ক্রিটিসাইজ হয়েছিল। এখন দেখো, এই যে ক্রিটিসাইজড, এটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল দিয়ে যদি আমরা এই শেষের অংশটুকু বলি ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, তাহলে এটা কি? পার্টিসিপল ফ্রেজ, রাইট? তাহলে ইন এ মুভ ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, এই সম্পূর্ণ অংশটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি বলি ক্রিটিসাইজড বাই 8 গ্রুপস, তাহলে এতটুকু হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো এটা এখানে এতখানি হচ্ছে একটা লাইন, একটা সেন্টেন্স, ঠিক আছে? এই সেন্টেন্সের ভিতরে অনেকগুলো তথ্য একত্রে দেওয়া হয়েছে এবং জায়গার সংকীর্ণতা করার জন্য, মানে সংকীর্ণ করার জন্য তারা কি করেছেন? বিভিন্ন তথ্য একটা সেন্টেন্সে কম্বাইন করেছেন। তো এভাবেই পেপারে লেখা হয়, এই জন্য পেপার পড়া অবশ্যই জরুরি, আমাদের বিসিএস এর জন্য অবশ্যই জরুরি। কারণ আমরা যখন অনুবাদ করবো এগুলোকে, এবং এই অনুবাদ মানে আমাদের অনুবাদে রয়েছে কত মার্কস দেখো, বিসিএসে 25-25-50, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তারপরে বাংলা সাবজেক্টে রয়েছে একটা ইংলিশ টু বাংলা অনুবাদ, সেখানেও আমাদের খুব সম্ভবত 15 মার্কস রয়েছে। তো এই যে মোট ধরো কত মার্কস? 65 মার্কস। 65 মার্কসই আমরা ইংলিশ অনুবাদ থেকে পাচ্ছি, বাংলা ইংলিশ অনুবাদ, মানে বাংলা থেকে ইংলিশ, আবার ইংলিশ থেকে বাংলা, এই অনুবাদ থেকে আমরা 65 মার্ক আমরা রিটেনে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই পেপার এরকম রেগুলারলি পড়া উচিত।